ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? আশা করছি আপনারা ভীষণ ভালো আছেন। তো এখন বাজে হলো রাত 10টা পার হয়ে গেছে, মানে 10টা 10। তো এখন বাজে 10টা 10। তো এখন আমি আছি আমার আমার শাশুড়ি মার ঘরে আছি। তো এখানে আমি এই যে খাবার দাবার সব কিছু রেডি করে, এখানে থালা আমি সব কিছু রেডি করে রেখে দিয়েছি। তার কারণ আজকে হলো আসবে আমার মাসি শাশুড়ি। তো অনেকক্ষণে ট্রেনেও চেপেছে, মানে 11টার সময় ট্রেনে চেপেছে সকালবেলা। তো এখানে আস্তে আস্তে প্রায় এই তো মানে 10টা পার হয়ে গেল। তো যাই হোক, 9টা 47 ট্রেন থামার কথা, মানে নবদ্বীপে। তো এখন কটায় থেমেছে জানি না। তো মা আর বাবা তো আনতে গেছে অনেকক্ষণে, মানে পাপাকেও সাথে করে নিয়ে গেছে। তো আমি এইদিকে সব কিছু করে নিলাম। তো দেখা যাক মানে ওরা কখন আসে। তো ততক্ষণ আমাকে এখানে বসে থাকতে হবে। আর আজকের ব্লগটা ভাবলাম যে আজকে রাত থেকেই শুরু করি। তার কারণ আমার আজকের ব্লগটা আমি আপলোড করে দিয়েছি, তবে তো ভাবলাম আজকের ব্লগটা আমি রাত থেকেই শুরু করে দিই, কারণ পরের ব্লগে আপনারা অবশ্যই দেখতে পাবেন যে আমার মাসি শাশুড়ি তো আসছে হলো শিলিগুড়ি থেকে। তো শিলিগুড়ি থেকে নবদ্বীপ ধাম আসতে প্রায় অনেকটা সময় লাগে। আর আর আমার বাবার বাড়ি হচ্ছে কোচবিহার মাথাভাঙা। তো যাই হোক, ওখান থেকে আসতে তো আরও অনেকটা সময় লাগে। তো দেখা যাক কখন আসে। তো এতক্ষণ আমার বসেই থাকতে হবে, তাই ভাবলাম একটু ঝটপট করে একটুখানি ব্লগ বানিয়ে নেই। আর আমার মাথার অবস্থাটা দেখো, আমি রান্নাঘর থেকে এলাম, মানে খুব গরম লাগছে, তার মধ্যে বাইরে বৃষ্টিও হয়েছে। তো এখন আবার দেখছি টিপ 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 করে বৃষ্টি পড়ছে। তো ওই জন্য চিন্তা করছি যে ওরা কখন আসবে। তো বসে থাকতে আর ভালো লাগছে না, তাই ভাবলাম আজকে এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করে দিই। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো ওরা আসলে পরে দেখা হবে। এই যে মাসি চলে আসলো, দেখো কত সুন্দর লাগছে, চুড়িদার পরে এসছে। আর এই যে আমার পাপা আর মা। আর আমি এখানে থালা টালা রেডি করে বসে আছি, কখন আসবে ঝুপ করে খেতে দেবো। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম ঘরে। আর আমার কিন্তু প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, দেখো কটা বাজে ঘড়িতে। তো 10টা 57, মানে 11টাই বাজে মোটামুটি। আর আমার পাপাও তো ঘুমায়নি এখনও, ঘুমিয়ে পড়বো। তো চলো ঘুমোই, তারপর সকালবেলা ঘুম থেকে উঠে আবার দেখা হচ্ছে। তো সকালবেলা ঘুম থেকে উঠে মানে বাড়ির সব কাজকর্ম সেরে এখন একটুখানি রাস্তায় বেরিয়েছি। আর এটা যেন আমার প্রত্যেক সোমবারের একটা ডিউটি মানে পড়ে গেছে আর কি। তো পাপাকে নিয়েই বেরিয়েছিলাম। আর পাপা আজকে নতুন ড্রেস পরেছে, আর এই ড্রেসটা দিয়েছে হলো ওর ঠাম্মি, যে নতুন ঠাম্মি এসছে। তো সেই ঠাম্মির ড্রেসটা নিয়ে এসছে, তাই ভাবলাম সেটা পরিয়ে নিয়ে আজকে একটুখানি ঘুরতে যাই। তো আমার কাজ কমপ্লিট করে এখন আমি বাড়িতে এলাম। তো এই হলো আমাদের বাড়ি। তো আজকে বৃষ্টি হয়েছে সকালবেলা, যার জন্য পুরো স্যাঁতস্যাঁতে হয়ে রয়েছে। তো বাড়ি এসে এখন আমি চা, মানে আমার শাশুড়ি মা চা করছে, তাহলে চানাচুরটা ঢেলে রাখি। আর আমরা আজকে মুড়ি মাখবো, মানে সকালবেলায় চা মুড়ি হবে। আর এদিকে তো পাপা আমাকে কাজ আগিয়ে দিচ্ছে আর কি। আর এখানে দেখো কাকি হচ্ছে, কাকিকে বলছি কাকি একটুখানি ভিডিও করে, কাকি এখানে ঝিঙে নিয়ে পোজ দিচ্ছে আর কি। তো যাই হোক, এখানে সবাই গল্পে ব্যস্ত। তো কালকের যে ফ্যানটা মুছেছিলাম, তো সেই ফ্যানটা আজকে চালিয়েছি, কারণ আজকে প্রচণ্ড গরম লাগছে। আর এখানে দেখো আজকে হবে কচুর শাক, মানে ইলিশ মাছের মাথা দিয়ে হবে কচুর শাক, আর ইলিশ মাছ হবে আজকে। তো এখন আমি দোকানের সামনে দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের বাড়ির গেট আর আমাদের দোকান একদম কাছাকাছি, কেউ বুঝতেই পারবে না এটা একটা বাড়ি নাকি আলাদা বাড়ি। তারপর নিয়ে এসেছিলাম একটুখানি সর্ষে, কারণ আজকে আমাদের সর্ষে শেষ হয়ে গেছে, সাদা সর্ষেটা, যার জন্য দোকান থেকে সর্ষে নিয়ে আসলাম। আর এখানে কিছু জামা কাপড় রয়েছে, মানে সকালবেলা এসব কাচা ধোয়া হয়েছে, তো মানে মেলার সময় পাইনি। তো সেই সব কাজগুলো সেরে এখন আমি আসলাম এই দিকটায়, মানে জামা কাপড় মেলতে। আর এই দিকটায় দেখো নিতে নিতে তো পড়েই গেল। তো আমার সাথে এরকমটাই হয় বেশিরভাগ। তো কিছু জামা নিয়ে নিলাম। আর আজকেও যাব ওই পিসিদের ছাদে। তো আজকে মোটামুটি ওইখানটায় মানে ছাদে দিলে পরে তাড়াতাড়ি শুকিয়ে যায় মোট কথা। তো যাই হোক চলে এলাম। তো এই ছাদের মধ্যেই শুকোতে দেবো। আর এদের দড়িটা একদম ফাঁকা থাকে, যার জন্য এখানে নিয়ে আসলাম। আর আমাদের মাঠে পুরো কাদা হয়ে গেছে, যার জন্য সেখানে মেলে দিলেও সমস্যা হচ্ছে। আর ওটা যেহেতু রাস্তা, আর রাস্তার মাঝখানে তো দেওয়া যাবে না, তো কাদা ঠেকিয়ে ঠুকিয়ে দিতে হবে। তো যাই হোক, এদিকে আমার মোটামুটি প্রায় দেওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে।
তো এইখানে দিলে পরে আজকে তাড়াতাড়ি মোটামুটি শুকিয়ে যাবে আর কি, মানে এখানে দিলে শুকিয়ে যাবে। আর আকাশটা দেখতেই পাচ্ছ কেমন মেঘলা হয়ে রয়েছে, মানে ডেইলি বৃষ্টি হচ্ছে, যার জন্য এরকম মানে ব্যবস্থা আর কি। তো যাই হোক, আর ওই যে টিনের ঘরটা, এই একটা ছোট্ট টিনের ঘর রয়েছে, তো সেখানে ওদের বাসন না সরি মানে খেলার জিনিস বলো বা কোনো কিছু যখন ছাদে তুলে রাখে তো সেগুলো ওই ঘরের মধ্যেই রেখে দেয়। তো যাই হোক, আমার এরকম একটা ঘর খুবই পছন্দ, মানে একতলা হবে, তার উপরে ছাদ হবে, এরকম মানে ছোটো মোটো একটা ঘর হবে, আমার বেশ পছন্দ। কবে যে বানাতে পারবো জানি না, বাট চেষ্টা করব। তো এইদিকে পাপার কিছু জামা কাপড় রয়েছে, তো সেগুলোকেও মেলে দিলাম এই ট্যাঙ্কিটার উপরে। আর এই ট্যাঙ্কিটার উপরে মেলে দিলে পরে খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়, এই জায়গাটা খুব সুন্দর রোদ পায়। আর যাই হোক, এদিকে দেখো আমার মোটামুটি কিন্তু সবগুলো কমপ্লিট হয়ে গেল মেলে দেওয়া। তো এখন আমি যাব বাড়ি। তো আমাদের বাড়ি থেকে এদের বাড়িটা খুব একটা ডিস্টেন্স না, যেহেতু একটু ঘুরে আসতে হয়, যার জন্য একটু অনেকটাই মানে দূর লাগে। তো এর মধ্যে আবার ইসে আছে, আমাদের যে থাকা ঘরটা রয়েছে তো সেটা কিন্তু একটা পাড়ায় পড়ে, আর আমাদের যে রান্না করি তো সেটা কিন্তু আর একটা পাড়ায় পড়ে। তো যাই হোক, এইদিকে আমি আবার চলে এসেছিলাম, মানে জামা কাপড় মেলে দিয়ে আবার চলে এসেছিলাম কি মানে পাপার স্কুলে। তো পাপার স্কুলটা একদম কাছে, তো মা আজকে যেহেতু রান্না করছে যার জন্য ভাবলাম যে আজকে আমি যাই। আর দেখো আজকে আমাদের রাস্তার অবস্থাটা, মানে বৃষ্টি হলে এরকম নোংরা হয়ে যায়, মানে রাস্তাটা আমার তো খুব খারাপ লাগে, মানে এখান দিয়ে হাঁটলে পরে মনে হয় বাড়ি গিয়ে একটুখানি স্নান করে নিই। তো শহরাঞ্চলের রাস্তাগুলো বেশিরভাগে আমি এই রকমটাই দেখি আর কি। তারপর বিকেলবেলা আমি আর আমার একটা ননদ, তো আমরা সবাই মিলে বেরিয়েছিলাম, আর এখানে কি একটা কথা হচ্ছিল তার জন্য হাসাহাসি হচ্ছিল। তো পাপাকে নিয়েও বেরিয়েছি, মানে আজকে একটুখানি দোকানে যাব, তো কিছু কেনাকাটা রয়েছে তো সেগুলো করব। তো চলো দোকানে যাওয়া যাক। তো কোন দোকানে যাব সেটাও শেয়ার করব আর কি। তো আমার জন্য না, মোট কথা আমার যে মাসি শাশুড়ি এসেছে তার জন্য। তো বললো দোকান থেকে এই জিনিসটা আমার দরকার লাগবে, তো চলে এলাম ফাইনালি সেই দোকানে। মাসি কয়েকটা ব্লাউজের পিস নিয়ে এসছে, মানে আমার কাছে বানিয়ে নেবে জন্য, যার জন্য আমি দোকানে এসে লাইলিন নিয়ে নিলাম, যার জন্য দোকানে আসা। তো এখন আমি যাচ্ছি বোড়ালঘাটে। তো দেখো বোড়ালঘাটের কাছাকাছি চলেই এসেছি, আর এখানটায় আজকে একদম পুরোপুরি ফাঁকা, কেন জানি না। আর এটা হচ্ছে তাঁত কাপড় হাট, এখানে অনেক কিছু পাওয়া যায়, মানে তাঁতের জিনিস অনেক কিছু পাওয়া যায়, বেশ ভালো লাগে। আর এখানটায় দেখো অনেক গুপি ড্রেস রয়েছে। তো আমরা এখানে এসেছি কিছু খেতে, মানে পাপা মিষ্টি করছিল, যার জন্য আমরা আবার এত দূর চলে এলাম, মানে খাওয়ার জন্যই। তো এখানে আসলাম মিষ্টির দোকানে, আর আমার ননদিনী আছে, ও তো নিরামিষ খায়, যার জন্য আবার এখানে চলে এলাম। আর এখানটায় দেখো আমি একটা নিয়ে নিলাম, আর এদিকে আমার ননদিনী নিয়ে নিয়েছে, মানে তিনজনে তিনটে নিয়ে নিয়েছি। তবে পাপা খায়নি, আমরা মানে পাপারটাও আমারই খেতে হয়েছে, ও একদমই খেতে চায়নি, একটুখানি খেয়ে দিয়েছে, তারপরটা আমি খেয়েছি। তারপর চলে এলাম এই ঘাটের দিকে, আর ঘাটটা দেখো কি অপূর্ব সুন্দর লাগছে, মানে এই মানে রাত্রেবেলা হচ্ছে এত সুন্দর লাগে, মোট রাত্রেও না, মানে সন্ধ্যা হয়েছে আর কি। তো দেখো ঘাটটা খুব সুন্দর লাগছে, আর এখানে সবাই মানে দু একজন স্নানও করে নিচ্ছে, কারণ এখানে ভোলানাথের মন্দির রয়েছে, তো সেখানে জল ঢালবে। আর এখানে ঢমগুলো দেখতে পাচ্ছ, তো ঢমগুলো কিন্তু কিনতে পাওয়া যায়, মানে এখানে যারা দর্শনার্থীরা আসে তো তারা এখান থেকে বাড়ি থেকে জল নিয়ে যাওয়ার জন্য এখান থেকে ঢম কিনে নিয়ে তারপর কিন্তু বাড়িতে নিয়ে যায়। তো আমি ঢম বলছি, এটাতে কেউ আবার কোনো কিছু মনে করো না, কারণ এই আমাদের শ্বশুর বাড়িতে সবাই ঢম বলার জন্য আমিও বলে দিলাম। তো যাই হোক, তারপর এইদিকে দেখো পাপা তো ভীষণ খুশি, মানে জল দেখে। তো আমরা জল দেখতেই এসছিলাম আর কিছু খেতে এসছিলাম, তো আমাদের জল দেখা কমপ্লিট। দেখো আজকে কত মানে অনেক জল হয়ে গেছে গঙ্গায়, মনে হচ্ছে যে বন্যা হবে এবছর। তো যাই হোক, এখন ফাইনালি যাব বাড়ি। আর এটা হলো আমাদের নবদ্বীপের মদনমোহন বাড়ি, দেখো কি সুন্দর করে সাজিয়েছে, নিশ্চয়ই কোনো অনুষ্ঠান রয়েছে। তারপর বাড়ি চলে এলাম, বাড়ি এসে মানে আমার শাশুড়িরা চপ খাচ্ছিলো, তো আমাকে বলছে নাও চপ খাও, তো তার জন্য একটা চপ নিয়ে নিলাম। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগের।